আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাভী ডেলিভারির পর করণীয় কি এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। গাভী ডেলিভারির পর সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো গাভী ডেলিভারির পর যতটা দ্রুত সম্ভব হয় বাচ্চাকে শাল দুধ খাওয়াবেন এবং বাছুরের শাল দুধ খাওয়ানোর পর বাছুরের গাভীর ওলান থেকে সম্পূর্ণ দুধ দইয়ে নামাতে হবে। কেননা আপনার গরুটির যদি দুধের চাপ বেশি থাকে বা অতিরিক্ত দুধ হয়ে থাকে 10 লিটার, 5 লিটার বা 20 লিটার, তখন আপনার গরুটির মেস্টাইস বা ওলান শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা গরুকে দুধ খাওয়ানোর পরেই আপনারা গরুর ওলান দইয়ে নামিয়ে ফেলবেন। তাহলে আপনার গরুটির মেস্টাইস বা ওলান শক্ত হয়ে যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না। যে বা কোনো পুরানি কথা রয়েছে, কারো কথা মতন গরুর যে পিছন থেকে ফুল বের হয় বা পানি বের হয়, এইসব গরুকে খাওয়ালে দুধ বেশি হয়, এরকম যদি কেউ বলে থাকে, আপনি কখনো আপনার গরুটিকে খাওয়াবেন না। কেননা গরুটিকে যদি অতিরিক্ত পরিমাণ মিউকাস বা ময়লা খাওয়ানো হয় তাহলে আপনার গরুটি আস্তে আস্তে পেট ফাঁপ দিতে পারে বা কোনো অবস্থাতে পেটে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এর জন্য 2 থেকে 3 দিন পর্যন্ত খাবার খায় না, দুধ কমে যায় এবং অনেক সময় গরুটি টিকিয়ে রাখতে খুব কষ্ট হয় সঠিক ট্রিটমেন্ট না দিতে পারলে। গরু ডেলিভারির পরপর কোনো বাড়তি খাওয়ান দেওয়ার প্রয়োজন নেই। আপনি নিয়মিত যেভাবে খাওয়ান দেন সেভাবে খাওয়ান দেবেন। এর জন্য আলাদা বা বেশি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। অথবা ভাত রান্না করে বা জাউ রান্না করে যদি গরুকে খাওয়ান তাহলেও আপনার গরুটি পেট ফাঁপ দিতে পারে অথবা পেটের সমস্যা হতে পারে। আর যে গরুকে আপনি জাউ বেশি খাওয়াবেন সেই গরু অত দেরিতে হিটে আসবে এবং তার উৎপাদন কমে যাবে, কিন্তু প্রাথমিক অবস্থায় দেখা যাবে যে গরুটির স্বাস্থ্য খুবই ভালো হয়েছে এবং কিছু পরিমাণ দুধও বেড়ে গেছে। কিন্তু এই জাউয়ের কারণে গরুর নানান ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় বারবার পেট ফাঁপ বা যে কোনো সমস্যা পেটের মধ্যে এই জাউ রান্দা খাওয়ানোর কারণে। তাই গরু ডেলিভারির পর কোনো অবস্থাতেই জাউ বা ভাত রান্না করে খাওয়ানো যাবে না। এরকম যদি আপনি প্রাথমিকভাবে দেখে রাখতে পারেন তাহলে আপনার গরুর 2 থেকে 3 দিনের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। মনে রাখবেন, আপনার গরুটির যদি দুধ বেশি হয়ে থাকে তাহলে আপনারা 2 দিন পানি একটু কম দেবেন এবং দানাদার খাদ্য বা ফিড খাওয়ানো থেকে বিরত থাকবেন। তাহলে আপনার গরুটি বেশি সমস্যা হবে না, ওলানের কোনো প্রকার যত্ন নিতে হবে না। এবং গরু ডেলিভারির আগ থেকে এবং ডেলিভারির 10 দিন পর পর্যন্ত যদি লো মাত্রায় পারেন আপনারা ম্যাস্টাইস ঔষধ খাওয়াবেন এবং এর আগে সেলেনিয়াম বা ভিটামিন ই দিবেন। তাহলে আপনার গরুটির ভানে বা ডেলিভারি হতে কষ্ট খুব কম হবে। গরু ডেলিভারির পরেই আপনারা ক্যালসিয়াম, ভিটামিন এবং প্রোটিন দিবেন। কেননা তাহলে আপনার গরুটি মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। গরুকে ক্যালসিয়াম এবং এরি3 এর সাথে সেলেনিয়াম বা ই যদি দিয়ে থাকেন এবং গরু ডেলিভারি হওয়ার 30 দিন পর বুড়া গাভী আপনার এবং বাচ্চাটিকে যদি কৃমিনাশক দিয়ে থাকেন তাহলে গরু দ্রুত বলে ওঠে এবং গরুর স্বাস্থ্য সঠিক থাকে। এভাবে যদি আপনি 30 দিন পর যদি আপনার গরুটিকে যদি কৃমিনাশক দেন তাহলে আপনার গরুটি দ্রুত হিটে আসবে। কৃমিনাশক দেওয়ার পরই আপনাকে গরুটিকে লিভারটনিক, সেলেনিয়াম এবং ক্যালসিয়াম, এরি3 এইসব দিতে হবে। তাহলে আপনার গরুটি দ্রুত হিটে আসবে। সবসময় মনে রাখবেন যে আপনার যত দেরি করে কৃমি ওষুধ খাওয়াবেন ততই আপনার ক্ষতি হবে। আবার যত দ্রুত 40 দিন থেকে আগে যদি খাওয়ান কৃমির ওষুধ তাহলে অনেক সময় ক্ষতি হয়। তাই আপনারা 1 মাসের পর
যে কোনো সময় যদি কৃমিনাশক ওষুধ খান তাহলে আপনার গরুটির খুব ভালো হয়ে থাকে। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে গরুকে দানাদার খাদ্যের সাথে সাথে সমপরিমাণ কাঁচা ঘাস দিতে হবে। যদি আপনি কাঁচা ঘাস দিতে পারেন তাহলে আপনার গরুটি দ্রুত বেড়ে উঠবে, বাছুর বেড়ে উঠবে এবং এর সাথে সাথে গাভীটি আপনার দ্রুত হিটে আসবে এবং গরুর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। তাই আপনার আয়োযুক্ত খাবারের সাথে কাঁচা ঘাস দিবেন এবং দানাদার খাদ্য দিতে হবে। বাচ্চাকে সবসময় মনে রাখবেন বাচ্চার ওজনের 2% গরুকে দুধ খাওয়াবেন। সর্বোচ্চ যদি 2 লিটার পর্যন্ত দুধ খাওয়াতে পারেন বাচ্চার ওজন অনুযায়ী আপনারা এভাবে খাওয়াবেন। অনেকে কুসংস্কার রয়েছে যে বাছুরের দুধ বেশি খাওয়ালে পায়খানা খারাপ হয় বা এ ধরনের সমস্যাটি আসলে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটা কোনো প্রকার দুধ খাওয়ানোর বেশি কমের কারণে হয়ে থাকে না। এটা সম্পূর্ণ একটি রোগ। একটি বাচ্চার 2 থেকে 3 মাসের মধ্যে এ ধরনের সমস্যা হয়ে থাকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।